মেনকা বলো গো, আমাদের একমাত্র মেয়ে বেহুলা নাচুরির এতক্ষণে শুভ পরিণয় সমাপ্ত হয়ে গেল। হ্যাঁ গো, এবার যে আমাদের একটা কঠিন কর্তব্য পালন করতে হবে। কঠিন কর্তব্য? তোমার কথা আমি বুঝতে পারলাম না। আজিকার এই শুভক্ষণে আমাদের একমাত্র মেয়েকে যে বিদায় দিতে হবে মেনকা। কি বললো তুমি? বিদায়? আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না মেনকা। আমি তো হয় তোমার, আজকে দিন তুমি এমন কথা বলো না। কেন বুঝতে চাইছো না তুমি আমার কথাগুলো? তোমাকে তো ঠিক এরকম ভাবে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমার এই প্রাসাদের কুলো মধুর মর্যাদা দিয়ে নিয়ে এসেছিলাম। সেদিনও কি কেউ তোমার কোনো আত্মীয় পরিজন তোমাকে আটকে রাখতে পেরেছিল মেনকা? তাই আজকের এই শুভক্ষণে হাজার কষ্ট হলেও আমাদের একমাত্র মেয়েকে বিদায় যে দিতেই হবে গো। তুমি ঠিক বলেছ, আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না, তাই তো তাকে বিদায় দিতে হবে। তাই আমি মা বেহুলাকে এই মুহূর্তে বুঝিয়ে বলবো, মা বেহুলা, মা তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে। সে কি বলছো মা? হ্যাঁ রে মা। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি বেহুলা, যে একবার বিবাহ হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। হ্যাঁ রে মা, হ্যাঁ। কিন্তু তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি, তাহলে আজকে দিনে আমি তোমাদেরকে ছেড়ে কি করে থাকবো বলতে পারো মা? বেহুলা, তুই নারী কুলে জন্ম নিয়েছিস মা, আর নারী কুলে জন্ম নিলে সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মা, বিবাহের পরে মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয় রে মা। হ্যাঁ রে বেহুলা। তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না, বেহুলা রে, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। আজ আমি তোমায় ছেড়ে কি করে বিদায় নিয়ে যাব বলতে পারো মা? মা বেহুলা, আমরা যে নিরুপায় মা, তোর যে বিবাহ দিয়ে ফেলেছি মা। আর তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের এটা তো নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করে নিতে হয়। তাই বিবাহের পরে মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয় রে মা। বাবা, মারে, মা যে সব কথা বলছে সত্যি? এটাই যে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা? এটাই যে পৃথিবীর চিরাচরিত নিয়ম রে মা। বাবা মায়ের এই গৃহে ছোট থেকে মেয়েরা বড় হয়, যখন মেয়ে বিবাহ যোগ্য হয়ে যায়, বাবা মা আত্মীয় পরিজনকে ত্যাগ করে তাকে যে শ্বশুর বাড়ি যেতেই হয় রে মা। কিন্তু বাবা, আমি যে সবসময় এই রাজপ্রাসাদে তোমাদের কাছে থাকতাম, কি করে তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাব বলতে পারো বাবা? মারে, তোমাদের কাছে বিদায় নিতে গিয়েছি, আমার এই বুকের পাঁচরগুলো ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। অমন করে কাঁদিস নে মা। আজকের এই শুভক্ষণে অমন করে চোখের জল ফেলে কাঁদিস। জানো বাবা,
পাশে কোনো পাহাড় পর্বত ভেঙে পড়তো, তার আওয়াজ নিশ্চয়ই তোমাদের কানে পৌঁছাতো। বেহুলা মা, কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে যে আমার এই বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে, মা সেই আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না মা? আমি পাচ্ছি। আমিও তোর বুকের যন্ত্রণাটা বেশ অনুভব করতে পারছি না। আমারও তো এই হৃদয়টা ভেঙে যেন চৌচির হয়ে যাচ্ছে। মা বেহুলা, মা, পিতা মাতারা কখনো কি চায় যে কন্যা সন্তান বা পুত্র সন্তানরা আমাদের কাছ থেকে চলে যাক? কিন্তু কি করবো বল? বুঝতে পেরেছি মা, আমায় বিবাহ দেওয়ার পর তোমরা নিরুপায় হয়ে গেছো। কিন্তু তোমাদেরকে ছেড়ে যেতে যদিও কষ্ট হচ্ছে, তবুও ছোট থেকে যে লালন পালন করে আমায় বড় করেছো, তুমি যেভাবে আমায় যত আদেশ করেছো সকল আদেশ তোমার আমি পালন করেছি। আরে মা, আজকে দিনে যে আদেশ করছো সে আদেশ আমি পালন করবো মা। আরেকটি কথা কি জানিস মা? বলো না মা। ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। আর কেন কর্ম করাইনি জানিস মা? কেন মা? তোর 6টি দাদার পরে আমি তোকে পেয়েছিলাম রে মা। তুই যে আমার কাছে বড় সহায় ছিলি, সত্যি বলেছো মা। তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। তাই তুই শ্বশুরালয়ে যাবি রে মা, তোর তো কর্ম জানা নেই, আমি তোকে কর্ম শিখিয়ে দিব রে মা। মা, নারীরা মনে হয় শ্বশুরাল হয়ে গেলে কর্ম করতে হয়। হ্যাঁ রে মা, বলো না মা, আমায় কি কর্ম করতে হবে? বেশ মা। বলি ও মা, বেহুলা ওরে যাবা তুই বানিয়া বলি ও মা বেহুলা, যাবা তুই বানিয়া সকালে বেলা ও মা বেহুলা, সকাল মা তুই দিদি ঝাড়ু ঝাঁটি। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা মা তুই দিবি সন্ধ্যা বাতি। আমি তাই করব। তাই করব। সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা, হ্যাঁ রে মা, আর দুটো কর্ম বলবো মা তোকে, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ, বলো না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। না মা, ছোট থেকে লালন পালন করেছো তুমি, তুমি যা আদেশ করেছো সব আদেশ আমি পালন করেছি। আজকের দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো মা, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। কোথায় বলে মা, যে সংসারে সুখী হয়ে রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হয়ে রমণীর কারণে। আরে মা, জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। তুই ঠিক বলেছিস মা। আমি কখনো চাইবো না, কিন্তু যাওয়ার সময় একটি কথা বলে যাবো মা। কি বলবি রে মা, বল না। জানো মা, বাবার তো এখন বয়স হয়েছে। হ্যাঁ রে মা, মানুষটা এই রাজপ্রাসাদে এত দুশ্চিন্তায় থাকে যে সময় মতো দুমুঠো খাবার সময়টুকু পায় না। তাই আমি তো চলে যাচ্ছি, মানুষটাকে সময় মতো খেতে দিই।
ছাড়া যে আর কেউ নেই মা। বাবা, তুমি তোমার শরীরের খেয়াল রেখো। কেঁদো না বাবা, এভাবে আর কেঁদো না মা। তুমি আমায় প্রাণ করে আশীর্বাদ করো মা। বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যাচ্ছি, স্বামীকে নিয়ে যেন সারাটা জীবন আমি ঘর করতে পারি মা। তোমার আশীর্বাদে যেন তোমার মতো স্বামীর সোহাগীন হয়ে থাকতে পারি আমি। আমায় এই আশীর্বাদ করো গো। বিদায় মা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা বিদায় গো, বিদায় বিদায় বেলা রেখে যাই গো ভরা আখিটা ও গো বাবা, ব্যথা ভরা আখিটা।
তুমি কেন কাঁদছো? তুমি আজকের দিনে কাঁদবে না? তুমি কি ভুলে গেছো পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কি চাও আমাদের বেহুলার অমঙ্গল নেমে আসো? কেন কাঁদছো? আর কাঁদবো না মেনকা। চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল না ফেলে আমাদের ইষ্ট দেবতার কাছে গিয়ে কায় মনোবাক্যে প্রার্থনা করব, আমাদের একমাত্র মেয়ে বেহুলা তার জীবনে যেন সুখী হতে পারে, মধুময় হোক তার এই সুন্দর জীবন। এস-